আমরা যদি সমাজের সংস্কার চাই, সংশোধন যদি চাই, তাহলে প্রথম কাজে লাগাতে হবে যুবকদেরকে। আলহামদুলিল্লাহ, যুবকরা, ছাত্ররা এমন একটি কাফেলা যাদের মাধ্যমে সব কিছু সম্ভব, সবই সম্ভব যদি চেতনা নিয়ে গড়ে তোলা যায়। তো আগামী দিনে এই যুবকরাই বাংলাদেশের শিরিক বেদাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ। আমি প্রথমত দোয়া করি, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে লাখো ছাত্র যুবক আছে। এখন বর্তমানে লাখো লাখো ছাত্র এবং যুবক আছে যারা সহি মানহাজ, সালাফি মানহাজকে আঁকড়ে ধরে আছে। আলহামদুলিল্লাহ লাখো যুবক আছে এখন, আমরা যতটুকু বুঝতে পারি। বাংলাদেশের যেখানে যাই সেখানে এক শ্রেণীর তাজা, এবার টকবগে মেধাবী কিছু তরুণকে পাই আমরা। তারা সঠিক মানহাজ বুঝেছে, সালাফি মানহাজটা বুঝেছে এবং নিজ নিজ এলাকায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আমি আশাবাদী এই ধারাটা আর 10 বছরের মতো এইভাবে অব্যাহত থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি ঘরেই এক একজন তরুণ ছাত্র দাঁড়িয়ে যাবে সংস্কার করার জন্য ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয়েছে। আর আমি নিরাশ হওয়ার মানুষ না, আমার মনে আশা বেশি, প্রত্যাশা বেশি। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মনের চাওয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ। আজকে অনেক যুবক দেখছি, অনেক ছাত্র দেখছি, আলহামদুলিল্লাহ। এরাই একদিন বলবে, গত মার্চে যে ইজতেমা হলো, আমরা ভিতরে মসজিদে বসেছিলাম। কি মসজিদ এটা? শেখবাড়ি জামে মসজিদ। এখানে কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। দেখেন, মাত্র অল্প কিছু যুবক ছিল, আর আজকে কত দেখেন তো। আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এরপরে আর একটা আনন্দের বিষয় হলো যে আমরা এর আগে এখানে ধানিখোলে একটা প্রোগ্রাম করেছিলাম, 2 দিন ব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম করেছিলাম। প্রশিক্ষণটা ছিল আমাদের তাওহীদের প্রশিক্ষণ, আকীদার প্রশিক্ষণ, মানহাজের প্রশিক্ষণ। পরে সালাতের প্রশিক্ষণ দিয়েছি। এই প্রোগ্রামটা আবার হলো গত 28 তারিখে রিসালাত ফাউন্ডেশনের উদ্যোগে হলো জামালপুরের শরীফপুর। আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে প্রোগ্রামটা, আমি আসলে অভিভূত হয়েছি। এরকম তাজা প্রোগ্রাম আমরা কখনো করতে পারিনি। তাজা প্রোগ্রাম বুঝেন তো, এই যে একটানা প্রোগ্রাম করা, মানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আমার মধ্যে ক্লান্তি ছিল না। আলহামদুলিল্লাহ এটা আমার অভ্যাস আছে আগে থেকেই। আগামী 27 তারিখে টাঙ্গাইলে হবে ইনশাআল্লাহ। আগামী 27 তারিখ শনিবার টাঙ্গাইল করটিয়া নাটিয়াপাড়া। তো ওখানে আহলে হাদিসের একটা বড় মসজিদ আছে, সেই মসজিদে হবে ইনশাআল্লাহ। এটা আপনারা ঠিকানা সব কিছু জানতে পারবেন, ওটা নেটে দেওয়া হবে, আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। তো এরা অনুপ্রেরণা পেয়েছে
শরীফপুরের প্রোগ্রামটা থেকে। শুধু তারা না, আমি বলেছিলাম, আল্লাহর কাছে দোয়াও করেছি যে আল্লাহ শরীফপুরের এই রিসালাত ফাউন্ডেশনের প্রোগ্রামটাকে তুমি কবুল করে নাও এবং এটাকে মডেল করে দিও। আল্লাহ তাই করে দিয়েছেন। এই উদ্যোগটা নিয়েছে এই যে মুক্তাগাছা, এটা ময়মনসিংহের মধ্যে মনে, তাই না? ডিসেম্বরের ফার্স্ট উইকে মুক্তাগাছা যুবকরা এই প্রোগ্রামটা আবার করতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ। যশোরে একটা প্রোগ্রাম করতে চাচ্ছে তারা, তারপরে ঢাকা এই প্রোগ্রামটা এইভাবে করতে চাচ্ছে যে আমরা এইভাবে জানতে চাই। এই কর্মসূচিটা আগে ছিল না, যে তাওহীদ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া সৌদি আরবে চলে, বিশেষ বিশেষ হালাকা চলে। সৌদি আরবে গেলেও আলহামদুলিল্লাহ আমাকে তারা বসিয়ে রাখে না। এই উমরা করা শেষ হওয়ার পরে প্রতিদিন কোথাও না কোথাও প্রোগ্রাম থাকে, অথচ দেশের বাহিরে লোক, তারা কিন্তু ওই দেশের না, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, তারা আমাদের নিয়ে এই প্রোগ্রামগুলো করে থাকে আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটু কথা বলেন না, আমরা এইটা করতে চাচ্ছি বিষয়ভিত্তিক, যেন মানুষের এই বাচ্চাদের, এই ছেলেদের, তরুণদের, ছাত্রদের মগজে মানহাজটা ঢুকে যায়। যেন মানহাজ না থাকলে, না বুঝলে ও পথভ্রষ্ট হতে বাধ্য, অবশ্যই পথভ্রষ্ট হবে। কালকে আমি ইজতেমায় আলোচনা করেছিলাম মানহাজের উপরে, তাই না? কে কে শুনেছেন, মনে আছে? মানহাজের উপর আলোচনা করেছি না? বলেন তো মানহাজ মানে কি? এই বাম সাইডে বলেন। মাশাআল্লাহ, এই যে বলে ফেলেছে, এ ভালো করে শুনেছে। তাহলে বলেছিলাম কি? আলোকিত পথ। এটাই হাদিসে বর্ণিত হয়েছে, 2484 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কি বলেন তো, আরেকজন বলেন তো? আলোকিত। মাশাআল্লাহ, মনে থাকবে? আচ্ছা, তাহলে সালাফ মানে কি? অগ্রগামী। মাশাআল্লাহ, সালাফ মানে কি? অগ্রগামী। বাহ, মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। এইটা আগে মানহাজও শুনেনি, সালাফও শুনেনি শব্দটা, তাই না? এই যে তাজা ব্রেনের মধ্যে এটা ঢুকে গেলে আমি বিশ্বাস করি আজকে যে প্রোগ্রামটা হচ্ছে 50 বছর পরেও এই ছেলেদের ব্রেনে থাকবে এটা। যে এইটা নিয়ে ধানীখোলার ইজতেমায় আলোচনা হয়েছিল, আমরা ওই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। বুড়া হয়ে যাবে যখন, তখন ছেলেদেরকে বলবে যে তোমরাও যাও ওই আলোচনা শুনো আগে, আমরা শুনেছিলাম বলে মানহাজ ঢুকেছে। তাহলে সালাফ বলতে কাদেরকে বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈন, তাদেরকে বোঝায় কি? সালাফ। তো মানহাজুস সালাফ অর্থ কি হলো? সালাফদের মানহাজ, সালাফদের মানহাজ, সালাফদের আলোকিত পথ, সালাফদের আদর্শ, সালাফদের দৃষ্টিভঙ্গি, সালাফদের নীতি আদর্শ, মনে থাকবে? পদ্ধতি। এই শব্দটাই যদি আপনারা আজকে শিখে যান, তাহলে আমি মনে করব আপনারা জীবনে সফল ইনশাআল্লাহ। কারণ হলো সালাফ শব্দটা এই জন্যই জানতে হবে, কারণ আমি যে কোরআনের আয়াতটা পড়লাম, আমি যে হাদিসটা পড়লাম, তো এই আয়াতটা সাহাবা কেরাম যেভাবে বুঝেছেন, এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন, ওইভাবে আমরা বুঝলাম কি না? ওর চলে যাবে। তো আমি আয়াতটা পড়লাম, এই আয়াতটা বুঝলাম রাসূলের বুঝের মতো কিনা,
কথা বোঝা গেছে? মানে আজকে সবার কিন্তু দলিল আছে, তাই না? যে মাজার পূজা করছে তারও দলিল আছে, তাই না? যে বলছে কাদিয়ানি নবী আমাদের, তারও কিন্তু দলিল আছে, তারও দলিল আছে। কারণ তারা কোরআন দিয়ে দলিল দিচ্ছে, হাদিস দিয়ে দলিল দিচ্ছে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার দলিলটা ঠিক, তাদের দলিলটা ভুল? যারা কোরআন হাদিসকে নিজের মতো করে বুঝছে তারা কি হেদায়েতের পথে আছে না পথভ্রষ্ট? তারা পথভ্রষ্ট, এটা বুঝতে হবে আগে আমাদেরকে। যারা এমনকি ইসলামী সংগঠন করছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যারা ইসলামী সংগঠন করছে তারাও শরীয়ত বুঝে না। প্রশিক্ষণ দিচ্ছে কে? ইসলামী সংগঠন করছে, কর্মীদেরকে, দায়ীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কারা? আমি বলি আপনাদের কারা প্রশিক্ষণ দিচ্ছে। সবচেয়ে বড় ফিতনা যেটা, আমি মনে করছি যে আমি ইসলাম বুঝি। আপনি যে বুঝেন, এই বুঝটা নিয়েছেন কার মতো? আপনার নিজের মতো বুঝেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝতেন, সাহাবীরা যেভাবে বুঝতেন ওইভাবে বুঝেন? দেখবেন আমি শরীয়তটা বুঝছি আমার মতো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা বুঝি না। এইটাই হলো ভ্রান্তি, বিভ্রান্তি। আর বুঝাচ্ছে কারা? একজন ডাক্তার বুঝাচ্ছে কে? একজন MA পাস, একজন ইঞ্জিনিয়ার। তার প্রথমত দ্বীনের জ্ঞান নাই। ছাত্রদের প্রশিক্ষণ দিচ্ছে কে? একজন প্রশিক্ষণ দিচ্ছে যিনি রাষ্ট্রবিজ্ঞানের টিচার। ছাত্রদের প্রশিক্ষণ দিচ্ছে একজন ইংরেজি লেকচারার। ইসলামী সংগঠনের, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন, তাহলে ও কি প্রশিক্ষণটা দিবে? বুঝেছেন কথাটা? কি প্রশিক্ষণ দিবে? সে তো মানহাজও বুঝে না, সে তো তাওহীদও বুঝে না, সে তো আকীদাও বুঝে না। আপনাকে কি প্রশিক্ষণ দিবে? বর্তমানে দুইটি ফিতনা সবচেয়ে বেশি কার্যকর। এক নম্বর, মূর্খরা মূর্খদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, মূর্খরা মূর্খদের প্রশিক্ষণ দিচ্ছে। আর দুই নম্বর হলো কোরআন হাদিস নিজেদের মতো বুঝছে, নিজেদের মতো বুঝছে। নিজেদের মতো কিভাবে বুঝছে? কিছু উদাহরণ নেন। যেমন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শেষ নবী, খতম। তো এই আয়াতটা কাদিয়ানীরা অর্থ নিয়েছে, খতম মানে কিন্তু আংটি। খতম মানে কি? এটা কিন্তু সঠিক। আংটির আরবি হলো কি? খতম। তাহলে খতামুন নবিয়্যিন যখন বলা হচ্ছে, তখন নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কি পরতেন? আংটি পরতেন। তাহলে ঠিক আছে না তাদের অনুবাদ? না বলছেন কেন? অনুবাদ কিন্তু ভুল করিনি আমি, আরবিরই অনুবাদ করেছি। খতাম মানে কি? আংটি। খতামুন নবিয়্যিন, নবীদের কি মধ্যে কি? আংটিওয়ালা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কি ছিল? আংটি ছিল। তাহলে তারা যে অর্থটা করছে, আরবি অর্থ কিন্তু ঠিক আছে, কিন্তু বুঝটা কি ঠিক আছে? না।
509 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, আমি হলাম নবীদের শেষ নবী। তাহলে কোরআনের আয়াতের অর্থ কি হবে? আংটিওয়ালা নবী না শেষ নবী? শেষ নবী। তাহলে কাদিয়ানীদেরও দলিল হলো কোথায় থেকে? কোরআন থেকে। কাদিয়ানীরা কোরআন বুঝেছে নিজের মতো। কাদিয়ানীরা কোরআন বুঝেছে কার মতো? নিজের মতো। ঠিক বুঝেছে না ভুল বুঝেছে? ভুল বুঝেছে। আল্লাহ বলছেন 26 নম্বর আয়াত সূরা বাকারা, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনের বহু উদাহরণ দ্বারা অনেক মানুষকে হেদায়েত দিয়েছেন, আবার অনেক মানুষকে পথভ্রষ্ট করেছেন। আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা কি? ফাসিক। তারা কি? ফাসিক। তাই কোরআন দ্বারাই বিভ্রান্ত হবে, এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষ কোরআন দ্বারা পথভ্রষ্ট হবে। কেউ কোরআন পড়ে হেদায়েত পায়, আর কেউ কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশে আহলে কোরআন আছে না? এরা মুসলিম না কাফের? এরা কাফের। ওরা কি বলে জানেন? যে হাদিস মানা যাবে না, কি মানতে হবে? কোরআন মানতে হবে। যারা একটা হাদিসকে অস্বীকার করে, একটা 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 সব হাদিস না, একটা হাদিস কেউ যদি অস্বীকার করে, সে কি মুসলিম? কি? কাফের। সোজা কথা। আর যারা সব হাদিসকে অস্বীকার করছে, তারা কত বড় কাফের চিন্তা করেন। অথচ তারা বলছে আমরা কোরআন মানি, দাবি করছে মুসলিম, আর বলছে কোরআন শুধু মানি, হাদিস মানবো না। এরা কি মুসলিম না কাফের? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার চিন্তা করেন, তাহলে কোরআন মেনেও কি হচ্ছে? কাফের। কাফের। কারণ ওরা বলছে আমরা শুধু কোরআন মানবো, কি মানবো না? হাদিস মানবো না। তারা মুসলিম না কাফের? কাফের। যদি এমনটা হয়, তাহলে কোরআনের দাবি করেও যদি তারা কাফের হয়, তাহলে তারা কি কোরআনের অর্থ সঠিকভাবে করবে না নিজের মতো করবে? নিজের মতো করবে। যেমন আংটিওয়ালা নবী শেষ নবী তো না, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটিওয়ালা নবী ছিলেন আর গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তারা মুসলিম না কাফের? কাফের। এখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসাতে কাফের তৈরি হচ্ছে, মসজিদেও কাফের তৈরি হচ্ছে। এরা শুধু কোরআন মানে, হাদিস মানে না, তারা কাফের। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তারা কি? কাফের। তারা মুসলিম না। মুসলিম হওয়ার জন্য আল্লাহকে এক মাবুদ হিসাবে, সত্য মাবুদ হিসাবে বিশ্বাস করা যেমন শর্ত, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করাও কি? ফরজ, শর্ত। না হলে মুসলিম থাকতে পারবে না। আরেকটা উদাহরণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে কাদিয়ানীদের একটা উদাহরণ, আর একটা একই সূরার মধ্যে এসেছে, তাই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এটা 56 নম্বর আয়াত, আর আগেরটা বললাম 40 নম্বর আয়াত। ওরা বলে এটা হলো মিলাদের দলিল। কিসের দলিল? মিলাদের দলিল। জটিল ব্যাপার, দেখছেন? মিলাদের দলিল, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা নাবিয়ানা হাবিবানা, এটা নাকি মিলাদের দলিল। কিভাবে দলিল? কোরআনের দলিল। কোরআনের দলিল কি? যে আরে আল্লাহ স্বয়ং মিলাদ পড়ে, আর এরা বলছে মিলাদ বেদাত। দলিল হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নবী। দেখেন কত সুন্দর দলিল। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী কি ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে কি করে? এই অনুবাদটা কি ঠিক হলো? ইউসাল্লুনা যখন আসবে তখন আল্লাহর ক্ষেত্রে অনুবাদ হবে কি রহমত নাজিল করেন, আর ফেরেশতারা দরুদ পাঠ করেন, পড়েন, তাই না? এখান থেকে ওরা দলিল নিয়েছে স্বয়ং আল্লাহ মিলাদ পড়েন, আর বলছে কি মিলাদ বেদাত, মিলাদ হারাম। আল্লাহ মিলাদ কি করে পড়ে? ওই যে ইউসাল্লুনা আলান নবী। তো ওদের বুঝটা ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ রহমত নাজিল করেন আর ফেরেশতারা দরুদ পড়েন, এটা হবে অনুবাদ। কিন্তু ওরা এখান থেকে মিলাদের দলিল বের করেছে। তাহলে এই বুঝটা ঠিক নিছে। দলিল কিন্তু কোরআনের, কিন্তু বুঝটা কি নিজের এইটা। তাহলে এই বুঝটা ঠিক না, ভুল। এই ভুল নেওয়ার কারণে পথভ্রষ্ট হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 556 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল দিবে অথবা তোমার বিপক্ষে দলিল দিবে। এই তো এই যে কোরআনকে এইভাবে বুঝার কারণে, কোরআনকে এইভাবে বুঝার কারণে কোরআন কাল কিয়ামতের মাঠে ওর বিপক্ষে সাক্ষী দেবে। যত মিলাদপন্থী আছে কাল কিয়ামতের মাঠে ওর জাহান্নামে যাওয়ার জন্য কোরআনই যথেষ্ট। কি যথেষ্ট? কোরআনই যথেষ্ট। আরে আল্লাহ বলছেন যে ফেরেশতারা দরুদ পাঠ করে আর আল্লাহ রহমত নাজিল করে, আর ওরা এখান থেকে বলছে কি আল্লাহ মিলাদ পড়ে। আচ্ছা, আল্লাহ যদি মিলাদ পড়ে তাহলে কি বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি? আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে? এবার কি বুঝতে পারছেন আল্লাহ কয়টা হওয়া লাগছে? তাহলে অন্তত দুইটা হওয়া লাগছে। আল্লাহ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় ভুলটা করেছে চিন্তা করেছেন? ইমানটা কোন জায়গায় গেছে এইটা মাথায় ঢোকাতে হবে আগে। এটাই হলো মানহাজুস সালাফ। আর একটা উদাহরণ দিই, 204 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে এসেছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা হলো দলিল। সূরা ফাতিহাকে হত্যা করার দলিল এটা। সূরা ফাতিহাকে হত্যা করার দলিল কি? কুরআন। সূরা ফাতিহাকে হত্যা করার দলিল কি? কুরআন। মানে আল্লাহ বলে দিন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, ও আনসিতু মনোযোগ দিয়ে শোনো। চুপ থাকো, ফাসতামিউ লাহু তোমরা মনোযোগ দিয়ে শুনো। তাহলে ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থাকো, তাহলে মনোযোগ দিয়ে শুনো, তাহলে রহম করা হবে তোমাদের উপরে। তো এই আয়াত দলিল হলো সূরা ফাতিহাকে হত্যা করার। যেহেতু ইমাম সাহেব তেলাওয়াত করছে, সুতরাং সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না। এই আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বুঝেছেন যে সূরা ফাতিহা সালাতে পড়া যাবে না? আচ্ছা, আয়াতটা কি এই বাংলাদেশি হুজুরের উপর নাজিল হয়েছে? হ্যাঁ, বলেন তো কার উপর নাজিল হয়েছে? এটা সর্বপ্রথম মেনেছেন কারা? সাহাবায়ে কেরাম। তো মনে হচ্ছে সাহাবীদের চেয়ে আল্লাহ রাসূলের চেয়ে এই হুজুরেরা বেশি বুঝে, তাই না? তাই মনে হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, কোরআন পড়েই কোরআন দ্বারা সূরা ফাতিহাকে জবাই করছে, অথচ আল্লাহ রাসূল বলছেন কি? 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা সলাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা পড়েনি সালাতে, তার সালাত হয়নি, তার সালাত নাই। আর একটা হাদিস এসেছে, ফাহুয়া খেদাজ,
মানে খেদাস বলা হয় যে মহিলার বাচ্চা পড়ে যায়, পড়ে যাওয়া বাচ্চা কি জীবিত থাকে না মরে যায়? অসম্পূর্ণ বাচ্চাকে, 4 মাসের বাচ্চা পড়ে গেলে কি বাচ্চা হয়? হ্যাঁ, কি হয়? এটাকে খেদাস বলে। মানে 4 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা পেট থেকে পড়ে গেল, কি বলে? খেদাস। ও তো কিছুই হয়নি, নাক কান কিছুই হয়নি, কেবল কি ওটা জমাট কি হয়েছে? রক্ত। ওইটা পড়ে গেলে আর কোনো কি ওর দাফনও করা যাবে না। 6 মাস 7 মাসে যদি পড়ে যায় তাও দাফন টাফন করা যায়, তাই না? এটা হাত মুখ চোখ কিছু হয়েছে। কিন্তু 3 মাসে পড়ে গেলে ওর কোনো জানাজা হয়? ও বাথরুমে পড়ে যায়। একে খেদাস বলে। সহিহ মুসলিমের হাদিস, যে সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করে তার সালাতটা খেদাস, মানে অসম্পূর্ণ কি পড়ে যাওয়া বাচ্চা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ একে এই সূরা ফাতিহাটাকে হত্যা করেছে কি দ্বারা? কোরআন দ্বারা, কোরআনই দলিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না। হাদিসকে জবাই করেছে কি দ্বারা? কোরআন দ্বারা। তাহলে কোরআন কি বুঝেছে চিন্তা করেন। কোরআন পড়েছে। আচ্ছা, জোহরের 4 রাকাতে কি ইমাম জোরে পড়ে? তখন পড়ে না কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পড়া হচ্ছে যখন, পড়া হবে যখন, তখন চুপ থাকতে বলেছে। তো জোহরের সালাতে পড়া হয় না? তো এশার সালাতে 2 রাকাতে কি পড়া হয়? মাগরিবের সালাতে শেষ রাকাতে পড়া হয়? আসর সালাতে 4 রাকাতে পড়া হয়? তাহলে বাকি থাকলো কয় রাকাত? 6 রাকাত। বাকি থাকলো কয় রাকাত? 6 রাকাত। মানে মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত আর ফজরের 2 রাকাত। এই 6 রাকাতে ইমাম জোরে পড়ে। আর জোহর 4, আসর 4, কয় রাকাত? কয় রাকাত হলো? 8 রাকাত, তাই না? মাগরিবের 1, কয় রাকাত? 9, এশার 2, 11 রাকাত সালাত। 11 রাকাত সালাতে ইমাম কি জোরে পড়ে? তখন পড়ে না কেন সূরা ফাতিহা? সুবিধাবাদ, ধান্দাবাজ, ধান্দাবাজ জিন্দাবাদ। কথা বোঝা গেছে? এখানে যুক্তি আছে। যুক্তি কি? জোহর সালাতে যদি আমি সূরা ফাতিহা পড়ি আর আমার আগে যদি ইমাম যদি আমার পরে পড়ে, আমি যদি ইমামের আগে পড়ে যাই, এই জন্য সূরা ফাতিহা জোহরেও পড়ি না। এটা হলো ঝাঁটা মারা যুক্তি। ঝাঁটা মারা যুক্তি মানে কি বুঝছেন? ইমাম যখন তাশাহুদ পড়ে, আমি তাশাহুদ জোরে পড়ি না, ইমাম জোরে পড়ে, সবাই আস্তে পড়ে, তখন যদি আমি ইমামের আগে পড়ে ফেলাই, বুঝেননি কথা? আমি যখন হাত বেঁধে সানা পড়ছি, তখন যদি ইমামের আগে পড়ে ফেলি, তাহলে সালাত হবে? আমি যে এই রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়ছি, যদি ইমামের আগে হয়ে যায়, সেজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিল আলা, তখন যদি কি ইমামের আগে হয়ে যায়, দরুদ পড়ছি সালাতের তাশাহুদে, যদি ইমামের আগে হয়ে যায়, কতগুলো জায়গা আছে। ও শুধু ধরেছে কি দোষ কি? সূরা ফাতিহা। চিন্তা করতে পারছেন? যে সূরা ফাতিহা না পড়লে আমি সিরাতে মুস্তাকিম পাবো না, ওই সূরা ফাতিহাকে হত্যা করেছি, হাদিসকে হত্যা করেছি কি দ্বারা? কোরআনের আয়াত দ্বারা। তাহলে এই বুঝটাকে ঠিক আছে? সাহাবায়ে কেরাম এটা কখনো বুঝেননি। বুঝেছি আমরা তাদের চেয়ে বেশি বুঝি বলি পথভ্রষ্ট হয়েছি। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে একটা আরবি মূলনীতি আছে, আপনাদেরকে বলি। উজুবু ইত্তিবাইল কিতাবে ওয়াস সুন্নাহ আলা ফাহমে সালাফেল উম্মাহ। অর্থাৎ কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফদের বুঝ অনুযায়ী। এইটা হলো আমাদের জন্য কি? ওয়াজিব। সালাফরা যেভাবে বুঝেছেন ওইভাবে আমাদেরও কি করতে হবে? বুঝতে হবে। তাহলে এই ভ্রান্তিটা যদি শুরুতে আমরা বুঝে নিই, যুবক ছেলেরা যদি বুঝে নিই, আমি যদি স্কুলে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, কলেজে পড়ি, আমাকে কোনো এই কাঠমোল্লা হুজুর আমাকে কোনো বিভ্রান্ত করতে পারবে? ইনশাল্লাহ পারবে না। ইনশাল্লাহ পারবে না।
এই জন্য মাথায় ঢোকাতে হবে। এখন আলোচনা শুনে অনেকে ঠিক হচ্ছে। আমি বলি যে একটা তরুণ ছেলে, চেহারাটা কত সুন্দর, এই ছেলেটা মসজিদে সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। দেখি ওর জীবনে কোনো দিন তার মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছে, তার বাপের কাছ থেকে শিক্ষা পেয়েছে, অথবা তার উস্তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। সে কোনো দিন টাকনুর নিচে প্যান্ট পরে না। এই শিক্ষা পাওয়ার কারণে সে দাড়িতে কোনো দিন কেচি, খুর এইগুলো স্পর্শ করেনি। এই যুবকই তো কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। কারণ 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে বড় করেছে, এই যুবককে আল্লাহ খুশি হয়ে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যুবক ছেলেটা, বাংলাদেশে লাখো যুবক আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে দেখলে আমার চোখে পড়লে এত ভালো লাগে, তার জন্য স্পেশাল একটা দোয়া বেরিয়ে যায়। কিন্তু এই দালাল হুজুর দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ওনাকে কামেল পাস করেছে, ওনাকে ফাজেল পাস করেছে, দাড়িটা খেজুর গাছের মুতার মতো। মুতা বুঝেন? হ্যাঁ, একবারে এই তাল গাছের মুতা চিনেন তো, মানে শিকড় বেরিয়ে থাকে না, শিকড়, মানে দাড়িটা এমনভাবে কি করেছে, মানে ছাঁটেছে, কাটছে। ও দেখতে মনে হচ্ছে কি খেজুর গাছের মুতা। মুতা চিনেন না মনে আপনাদের? চিনেন? খেজুর গাছের গোড়া মনে হচ্ছে, এমনভাবে কেটে রাখছে। ও আলেম হয়ে কি করলো, ওর প্যান্টের দিকে তাকায় দেখবেন এই প্যান্টটা কি টাকনুর নিচে। এটা মালউন তো একটা, এর উপরে আল্লাহর গজব। কুরআন হাদিস পড়ার পরেও ও দাড়িকে এইভাবে কেটে রাখছে কেন? যুবকদের এক যুবককে দেখায় বলছি, দেখো তো কি চমৎকার, এ দাড়িটা কত সুন্দরকে তাল গাছের মোতার মতো সাইজ করে, তুমি কি করেছো? এই গত কয়েকদিন আগে এই লোকটা, কামেল পাস লোকটা এত লজ্জা পেয়েছে। আপনি লজ্জা পাচ্ছেন? দাড়িটা কেটে এত সুন্দর করে মোতার মতো সাইজ করে রাখছেন, সাইজ করে রাখছেন, এখানে লজ্জা পাননি। আমি কথাটা বললাম তাতে লজ্জা পেয়ে গেলেন আপনি? আপনার তো শরম হওয়া উচিত। দেখেন তো এই ছেলেটা কত সুন্দর, এখনো বিয়ে শাদী করেনি, তার দাড়িটা কত চমৎকার, টাকনুর উপরে প্যান্ট তার, আপনার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগছে। আর আপনি যে বউ পেয়েছেন, এইরকম মার্কায় বউ পেয়েছেন, এই ছাঁটাই বউ পেয়েছেন আপনি, কিন্তু এ ভালো বউ পাবে ইনশাল্লাহ। পরে আমাকে ফোন দিয়ে বলছে, জীবনে অনেক অপমান হয়েছে, এরকম অপমান কোনোদিন হয়নি। সঙ্গে সঙ্গে এটা তো আফসোসের কথা, তাই না? তুমি বিয়ে করে 4-5টা সন্তান হয়েছে, তোমার লজ্জা হয় না এখনো? তোমাকে দাড়ি কাটতে হবে এখনো? আমি মনে করি এখন অনেক মেয়ে হয়েছে, বুঝতে পারলেন? এক মেয়ে সরাসরি আমাকে বলছে যে আমার আব্বু একটা ভালো ছেলে নিয়ে আসছিল, কিন্তু ছেলে দেখছে দাড়ি ছাঁটা। আমি বলেছি যে আব্বু, এই ছেলের সাথে আমার বিয়ে হবে না, মেডিকেলে পড়ে মেয়ে। বুঝতে পারলেন? কি টাটকা কথা, মেডিকেলে পড়ে মেয়ে। বলেছে না, এর সাথে বিয়ে হবে না। আব্বু তুমি একটা ভালো ছেলে দেখো, যে কোনো দাড়ি কাটেনি, ওর সাথে বিয়ে হবে। ওই মেয়েটা যেমন চেয়েছে আলহামদুলিল্লাহ, পরে ওরকম ডাক্তারই পেয়েছে আলহামদুলিল্লাহ, জীবনে দাড়ি ছাটেনি। যে মনে আল্লাহর ইচ্ছায় দোয়া করে, হ্যাঁ, চাই, আল্লাহ তাকে এক সময় কি কবুল করেন, তাকে দিয়ে দেন আল্লাহ। চাইতে হবে। তো কামেল পাশ করে কি করেছে ও? হাদিস কুরআন পড়ে যদি আমল না থাকে, তো শয়তান আর ওর মধ্যে কি পার্থক্য থাকলো? বুঝেননি? সবচেয়ে বেশি জ্ঞানী হলো শয়তান। কে? ইবলিস। ইবলিস, হ্যাঁ, ইবলিস হলো সবচেয়ে বড় জ্ঞানী। ওর সব জিনিস জানা ছিল, এরপরও কি হয়েছে? ইবলিস। কারণ জানা মতো কি করেনি? আমল করেনি। এই জন্য কবির একটা কথা আছে, লাউ কানা লিল ইলমি শারাফুন দুনা তাকওয়া লাকানা আশরাফা খালকিল্লাহ ইবলিস।
ওই তাকুয়াবিহীন যদি এলমের দাম থাকতো, তাকুয়াবিহীন এলমের যদি দাম থাকতো, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হতো কে? ইবলিস। ইবলিস অনেক কিছু জানছে কিন্তু ওর কোনো মর্যাদা নেই। ঠিক এইরকম আলেম, ও অনেক কিছু জানে কিন্তু সুন্নাতের আমল করে না, ওর দাম আছে? ওর কোনো দাম নাই, আল্লাহর কাছে ওর কোনো মর্যাদা নাই। বন্ধুরা আমার, আমি অত গভীরে যাচ্ছি না, আমি যুবকদের কথা বলতে